প্রিয় মাতৃভূমিতে এখন শুধু মানুষ নয়, বন্যপ্রাণী হাতিও চাঁদাবাজি করা শিখে গেছে। নিজের মাতৃভূমি নিয়ে এরকম মন্তব্য করাটাও যদিও খারাপ লাগে, তারপরও চোখে দেখা দৃশ্য তো আর মিথ্যে বলা যায় না। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ ৮ই জুলাই মঙ্গলবার নরসিংদী সদর উপজেলা মাধবদী থেকে আলগী নুরালাপুরের যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার দৃশ্য আপনারা দেখছেন। এখানে বন্যপ্রাণী হাতি প্রত্যেকটা গাড়ি থেকে এরকমভাবে থামিয়ে থামিয়ে মানুষকে আতঙ্কিত করে, মানুষকে ভয় দেখিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করে টাকা নিয়ে নিয়ে তার ওপরে যে মাহুত বসা রয়েছে তাকে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। তারপর টাকা পেয়ে এই গাড়িগুলোকে আবার ছেড়ে দিচ্ছে। মানুষ আতঙ্কিত হয়ে, অসহায় হয়ে কি করবে? তাকে টাকা দিতেই হবে। সে অসহায় হয়ে টাকা দিয়ে তারপর কিন্তু তারা ছাড় পাচ্ছে, তারপর তারা গাড়ি চালিয়ে যেতে পারছে। বন্যপ্রাণী সংরক্ষণ 2012 অনুযায়ী এরকম হাতি নিয়ে রাস্তাঘাটে টাকা তোলার কোনো আইন কিন্তু বাংলাদেশে নেই। সম্পূর্ণ বেআইনিভাবে তারা যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা দেখার জন্য কেউই নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই দৃশ্য অনেক মানুষকেই আতঙ্কিত করেছে। আলগী থেকে অর্থাৎ এই রাস্তা দিয়ে যতগুলো গাড়ি গিয়েছে প্রত্যেকটা গাড়িকে এরকমভাবে আটকিয়ে আতঙ্কিত করে তারপর তাদেরকে টাকা এক ধরনের জোরপূর্বক তারা কিন্তু আদায় করছে। হাতে কিভাবে টাকা চিনে গেল, কি দৃশ্য আপনারা দেখুন। সে যখন টাকা না দিয়ে তাকে কাগজও দেওয়া যেতে পারে, তাকে যখন কাগজ দেওয়া হয় তখন সে কাগজটা নেয় না, সে টাকা নিয়ে তারপর টাকাটা চিনে কিভাবে তার মাহুতের হাতে দেওয়ার পর ওই গাড়িটাকে আবার সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। কি ট্রেনিং রে ভাই, অসাধারণ বলা যায়। এই মাহুতের গুণ সম্পর্কে বলতে হবে, কিন্তু এরকম চাঁদাবাজের অনুমতি তো আসলে মানুষকে আতঙ্কিত করার অনুমতি তো কেউ তাকে দেয়নি। আজকে না হয় নরসিংদীর আলগীর দৃশ্য এটি, কিন্তু বাংলাদেশের 64 জেলার অধিকাংশই দেখা যায় গ্রাম অঞ্চলে রাস্তা দিয়ে এই হাতির মাহুতিরা এভাবে চাঁদা আদায় করছে, মানুষকে আতঙ্কে ফেলে। মানছি আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে চাই, একটি হাতিকে অনেক খাবার দিতে হয়, একটি হাতি পোষা অনেক ব্যয়বহুল। কিন্তু ভাই, আপনি যদি হাতিকে না পুষতে পারেন তাহলে কেন আপনি এর দায়িত্ব নেন? কারণ হাতিকে পোষার জন্য, সংরক্ষণ করার জন্য সরকার তো একটা দপ্তর রয়েছে, তাই নয় কি? সে দপ্তরে আপনি দিয়ে দেন, সরকার তার নিজ খরচে এগুলোকে সংরক্ষণ করে রাখবে। কিন্তু এই হাতি দিয়ে মানুষকে হয়রানি করা, রাস্তায় এভাবে যানজট সৃষ্টি করা, মানুষকে আতঙ্কে ফেলে টাকা দাবি করা, এগুলো তো আসলে কোনো আইনে পড়ে না। মানুষকে এভাবে আতঙ্কিত করার অধিকার তো আপনাকে কেউ দেয়নি। বিশেষভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগুলো থামিয়ে মানুষের আতঙ্ককে একটু কমিয়ে দিন। তাদেরকে কিছু না বলার কারণেই কিন্তু তারা এভাবে রাস্তায় ওপেনলি এভাবে চাঁদাবাজি করছে। বিশেষ করে নরসিংদী মাধবদী প্রশাসনকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন বিষয়টি খুব ভালোভাবে নজরে নেয়। কারণ এই মাহুতি, এই হাতি নিয়ে যেহেতু ঢুকেছে, অনেক দিন থাকবে।